বহরমপুরে সাইবার জালিয়াতি কাণ্ডে বাংলাদেশি যোগ গ্রেপ্তার ৭, ১২১টি এটিএম, ৪৬টি সিম এবং ১৩টি মোবাইল উদ্ধার। বাংলাদেশ সংযোগে সাইবার প্রতারণা চক্র ফাঁস। পুলিশের জালে আন্তর্জাতিক জালিয়াতি দল। ল্যাপটপ, এটিএম, সিম সহ বিপুল জালিয়াতি সামগ্রী উদ্ধার করা হয়েছে। যেমনটা জানাচ্ছি যে বহরমপুরে সাইবার জালিয়াতি কাণ্ডে এবার বাংলাদেশি যোগ পাওয়া যাচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। ১২১টি এটিএম, ৪৬টি সিম কার্ড এবং ১৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সংযোগে সাইবার প্রতারণা চক্র ফাঁস। পুলিশের জালে আন্তর্জাতিক জালিয়াতি দল এবং ল্যাপটপ, এটিএম, সিম কার্ড সহ বিপুল জালিয়াতি সামগ্রী উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। তবে যেমনটা জানা যাচ্ছে, বহরমপুরে সাইবার জালিয়াতি কাণ্ডে এবার বাংলাদেশি যোগসূত্র পাওয়া গিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে এবং বিপুল পরিমাণে জালিয়াতি সামগ্রী উদ্ধার করা হয়েছে। ১২১টি এটিএম এবং ৪৬টি সিম কার্ড, ১৩টি মোবাইল উদ্ধার হয়েছে। বাংলাদেশ সংযোগে সাইবার প্রতারণা চক্র ফাঁস। পুলিশের জালে আন্তর্জাতিক জালিয়াত দল। ল্যাপটপ, এটিএম, সিম কার্ড সহ বিপুল জালিয়াত সামগ্রী উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে। তবে ৭ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। বহরমপুরে সাইবার জালিয়াতি কাণ্ডে বাংলাদেশি যোগ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, জড়িত এতদিন যে সাইবার ক্রাইমের যে যোগ পাওয়া যেত সেটা হচ্ছে জামতারা, বিহারের জামতারা গ্যাং। সেই জামতারা গ্যাং বিভিন্ন সাইবার ক্রাইমে জড়িত, এরকম যোগ পাওয়া যেত। এবং মুর্শিদাবাদেও এর আগে সাইবার ক্রাইম বহু জামতারার যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তার করেছিল। এবার বাংলাদেশি যোগ পেয়ে গেল মুর্শিদাবাদ পুলিশ এবং বাংলাদেশের ৪ জন মুর্শিদাবাদের বড় আই যে মোনাই কান্ডা রয়েছে সেখানে ঘাঁটি গেড়ে বসেছিল এবং রীতিমতো জালিয়াতি কারবারি চালাচ্ছিল। তাদের কাছ থেকে প্রচুর যেমন সিম কার্ড উদ্ধার হয়েছে, তেমনি উদ্ধার হয়েছে এটিএম কার্ড। এবং সবচেয়ে বড় কথা, এই এত এটিএম কার্ড এরা পেলো কোথা থেকে, এটাই সবচেয়ে পুলিশের কাছে বিষয় হয়ে দাঁড়িয়েছে, প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে এত সিম কার্ডের পাশাপাশি এত এটিএম কার্ড তারা পেলো কোথায়। এবং এটিএম কার্ড পাশাপাশি যে ল্যাপটপ উদ্ধার হয়েছে, 4টা মোবাইল উদ্ধার হয়েছে এবং ১২১টা যে এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড। এই এটিএম কার্ড কাদের, সেই এটিএম কার্ড দিয়ে কিভাবে টাকা তোলা হতো, কিভাবে এটিএম কার্ডগুলোকে ব্যবহার করা হতো, সমস্ত কিছু তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এবং আজকে বহরমপুরে অতিরিক্ত পুলিশ সুপার আশরফ সিং যেটা জানাচ্ছেন যে 10 দিন তাদের পুলিশ হেফাজতে আজকে আদালতে তোলা হচ্ছে এবং জানা হবে যে বাংলাদেশের সঙ্গে এই যে ভারতীয় যে 3 জন অর্থাৎ বড়োয়া এলাকার যে 3 জন তাদের বাড়ি থেকে সবগুলোকে গ্রেফতার করা হয়েছে, তাদের কি যোগ ছিল, এখানকার টাকা কি বাংলাদেশে যেত না বাংলাদেশের টাকা হাওলার মাধ্যমে এখানে আসতো বা অন্য কিভাবে আসতো, এবং যে এটিএম কার্ডগুলো উদ্ধার হচ্ছে সেই এটিএম কার্ডগুলো কার, অর্থাৎ এটিএম কার্ডগুলো যে সাধারণ মানুষ তারা জানে না, তাদের নামে এটিএম কার্ড হয়ে যাচ্ছে, তাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। সুতরাং এই সমস্ত এটিএম কার্ডে কি কালো টাকা আসতো না অন্য কোথাও টাকাগুলো পাঠানো হতো? কারণ দেখো, এর আগে যেগুলো গ্রেপ্তার হয়েছে সেগুলো হয়েছে যে অন্য নামে অ্যাকাউন্ট হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রানজাকশন হয়েছে এবং ঢুকে গেছে কারবারিদের কাছ থেকে। যে মানুষের অ্যাকাউন্ট সে মানুষ কিছুই জানতেন না। এক্ষেত্রে যে এটিএম কার্ড, অর্থাৎ এটিএম কার্ড সরাসরি যে কেউ, তোমার হাতেও এটিএম চলে এলে, আমার হাতেও এটিএম কার্ড চলে এলে আমি টাকা তুলতে পারবো। সুতরাং এটিএম কার্ড কিভাবে ব্যবহার হচ্ছে এটাই সবচেয়ে বড়। সুতরাং বড় সড় চক্রের একটা হদিশ পেতে চলেছে মুর্শিদাবাদ পুলিশ, এরকমটাই মনে করা হচ্ছে যে অভিযুক্ত তাদের যে 4 জনের ঢাকা এলাকায় বাড়ি বাংলাদেশের এবং তার সঙ্গে আর কেউ জড়িত কিনা সেটাও দেখছে বহরমপুর থানার পুলিশ। ধন্যবাদ জানাবো কল্যাণ।